এই ম্যাথটাতে যদি আমরা খেয়াল করি আমরা দেখব এখানে সাইনের ভিতর 1/x আছে, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি -1/x² আসার কথা, আসে কিনা সেটা তোমাদের প্রুফ করে দেখাই দিই। আমরা জানি বা আমরা ধরতে পারি লেট z = 1/x, বা এটাকে লেখা যায় x যেহেতু উপরে চলে আসবে তাহলে x⁻⁻1, এবং আমরা জানি এখন যদি আংশিক অন্তরীকরণ করি উভয় পক্ষে তাহলে dz = লেখা যাবে -1টা সামনে আসবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে -1 dx, এটাকে লেখা যায় -1/x² dx, -2, এই যে x এর পাওয়ার হচ্ছে -2, যেটা নিচে চলে আসলে +2 হয়ে যাবে, -1টা উপরে থাকতেছে, x এর পাওয়ার হচ্ছে -2, সো -2টা যদি নিচে লিখি তাহলে x এর পাওয়ার 2, তাহলে আমরা দেখতেছি 1/x² dx, 1/x² dx, এটাকে লেখা যায় dz, মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলে -dz, তাহলে আমরা এটাকে একটু সুন্দর করে লিখতে পারি এভাবে 1/x² dx = -dz। -dz, তাহলে এখন জাস্ট ফর্মুলা বসাই দিলে বা একটু রিঅর্গানাইজ করে দেখলে ইন্টিগ্রেশন sin z এবং 1/x² dx কে লেখা যায় 1/x² dx -dz, সো -dz, এবং এটাকে মাইনাসটা বাইরে রেখে ইন্টিগ্রেশন sin z dz লেখা যায়। এবং আমরা অলরেডি জানি ইন্টিগ্রেশন অফ sin x dx এর ফর্মুলা হচ্ছে -cos x, তাহলে ইন্টিগ্রেশন sin z dz এটার ফর্মুলা হবে cos z -cos z, আর সেই মাইনাস এবং এই মাইনাস কাটাকাটি গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি -cos z প্লাস c cos z প্লাস c, এবং z যেহেতু বাইরে থেকে নিয়ে এসেছি রিপ্লেস করে দিতে হবে cos 1/x প্লাস c, সো দ্যাট ইজ ইট, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি